অনেকটা লম্বা হয়ে যেত। তো এই যে আমার কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বাইরে বেরিয়ে পড়েছি প্যান্ডেল মেকিং এর উদ্দেশ্যে। আজকের আমাদের প্যান্ডেল মেকিং এর থিমটা কিন্তু অনেকটাই ইউনিক ছিল এবং আমি সত্যি কথা বলছি গাইস, টাচ উড, এই থিমটা কিন্তু আমি দিয়েছি দাদাদের। আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের শর্টকাট করে বলবো যে আজকের থিমটা কেমন হতে চলেছে আমাদের পূজার, বাট না, আমি তোমাদেরকে কিন্তু ফাইনাল রিভিউটাই দেখাবো। এখনো কিন্তু আমাদের হাফ অফ দ্য মেম্বার্স কিন্তু এখনো আসেনি, সবাই কিন্তু ডিনার করতে গেছে। তো এখানে আপাতত আমি আছি, একটা ভাই আছে, সায়ন আছে, আর একটা দাদা আছে। আচ্ছা, তো এদিকে গাইস সায়নের মুখে আমি ফ্ল্যাশ মারছিলাম বলেও ইরিটেট হয়ে যাচ্ছিল, বাট সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাব। সো গাইস বহুত বোরিং লাগছিল, কি করব না বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার হাতটা দেখিয়ে দিলাম যে দেখো আমার হাতে কিন্তু মেহেন্দির কালারটা অলরেডি চলে এসেছে। এই মেহেন্দির কালারটা কিন্তু আরো ডার্ক হবে, আমি যেহেতু কাজ করব এর জন্য তাড়াতাড়ি আমি উঠিয়ে দিয়েছি। এদিকে কিন্তু সবাই মিলে প্যান্ডেল মেকিং করা স্টার্ট করে দিয়েছে, দাদারা কিন্তু বাঁশ কাটছে। সত্যি কথা বলতে সবাই মিলে প্যান্ডেল মেকিং করা, রাত্রেবেলা ঠাকুর আনা, এর থেকে কিন্তু বড় মজার হতেই পারে না। সো ফাইনালি গাইস সবাই মিলে কিন্তু এখন ঠাকুর আনতে যাচ্ছি। আমরা মেম্বার্সরা কিন্তু 5-6 জনের মতন ছিল, আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঠাকুর আনতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে। তখন কিন্তু রাত প্রায় 12টা বেজে গেছিল, এন্ড তোমরা বিশ্বাস করবে না গাইস, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে এতটা ভিড় ছিল দেখে মনে হচ্ছিল সন্ধ্যা 7-8টা বাজে। আর তোমরা ভাবছো আমি এখানে কেন দৌড়াচ্ছি, আসলে আমি আমার গ্রুপ মেম্বার্সদের থেকে আলাদা হয়ে গেছিলাম, তারপরে ওদের দেখতে পেয়ে কিন্তু আমি ওদের কাছে ছুটে গেলাম। বৈশাখীর মতো মুখ চোরা সব ভিজে যাকার বেঁচে থাক। এন্ড গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রতিমাগুলো এখানে রাখা ছিল। তার কিছুক্ষণ বাদে কিন্তু আমাদের প্রতিমা অলরেডি আমাদের সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা ভ্যানে করে এটাকে নিয়ে যাব। বেঁচে থাক অভিমান, নতুন সকালগুলো কপাল ছুলো তোমারি বেঁধে। বলো সরস্বতী মাইকে। তারপর তো এরা সবাই মিলে ডিসাইড করছিল যে ঠাকুরটাকে ভ্যানে করে ধরে কে নিয়ে যাবে। তো চলো এরা ডিসাইড করতে থাকুক, আমি তোমাদের দশকর্মা ভান্ডারে নিয়ে যাই। এখান থেকে না ঠাকুরের মালা, গলার, কানের, নাকের এসব কিনে নিয়ে যাব। এখানে আমি, একটা দিদি, একটা ভাই এসেছি দশকর্মা ভান্ডারে কিছু জিনিস কিনতে। কিছুজন গেছে বড় ঠাকুরটাকে নিয়ে বাড়ির সামনে, আর কিছুজন অঞ্জলি দেওয়ার জন্য ছোট্ট একটা প্রতিমা কিনছে। তো চলো গাইস দশকর্মা ভান্ডার কিনে নিয়ে কিন্তু এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ফিরে দেখি যে অলরেডি কিন্তু প্যান্ডেল মেকিং স্টার্ট হয়ে গেছে, কারোর চোখে কোনো ঘুম নেই, প্রায় 1টার মতন বেজে গেছিল।